দ্বিতীয় খণ্ড। অষ্টম পরিচ্ছেদ। পিতাসি লোকস্য চরাচরস্য ত্বমস্য পূজ্যশ্চ গুরুর্গুর্যান ন ত্বৎসমস্তভ্যধিক ভূতোऽন্নো লোকেত্রয়েऽপি অপ্রতিমপ্রভাব। কেশবকে শিক্ষা। গুরুগিরি ও ব্রাহ্ম সমাজ। গুরু এক সচ্চিদানন্দ। সকলে আনন্দ করিতেছেন। ঠাকুর কেশবকে বলিতেছেন, তুমি প্রকৃতি দেখে শিষ্য করো না, তাই এই রূপ ভেঙে ভেঙে যায়। মানুষগুলো দেখতে সব একরকম, কিন্তু ভিন্ন প্রকৃতি। কারো ভিতর সত্ত্বগুণ বেশি, কারো রজগুণ বেশি, কারো তমগুণ। পুলিগুলি দেখতে সব একরকম, কিন্তু কারো ভিতর ক্ষীরের পোর, কারো ভিতর নারিকেল ছাই, কারো ভিতর কলাইয়ের পোর। আমার কি ভাব জানো? আমি খাই, দাই, থাকি, আর সব মা জানে। আমার তিন কথাতে গায়ে কাঁটা বেঁধে, গুরু, কর্তা আর বাবা। গুরু এক সচ্চিদানন্দ, তিনিই শিক্ষা দিবেন। আমার সন্তান ভাব। মানুষ গুরু মেলে লাখ লাখ, সকলেই গুরু হতে চায়। শিষ্য কে হতে চায়? লোক শিক্ষা দেওয়া বড় কঠিন। যদি তিনি সাক্ষাৎকার হন আর আদেশ দেন তাহলে হতে পারে। নারদ শুকদেবাদির আদেশ হয়েছিল, শঙ্করের আদেশ হয়েছিল। আদেশ না হলে কে তোমার কথা শুনবে? কলকাতার হুজুগ তো জানো, যতক্ষণ কাঠে জাল দুধ ফোঁস করে ফোলে। কাঠ টেনে নিলে কোথাও কিছু নাই। কলকাতার লোক হুজুগে এই এখানটায় কুয়ো খুঁড়ছে, বলে জল চাই, সেখানে পাথর হলো তো ছেড়ে দিলে। আবার আরেক জায়গায় খুঁড়তে আরম্ভ করলে, সেখানে বালি মিলে গেল, ছেড়ে দিলে। আরেক জায়গায় খুঁড়তে আরম্ভ হলো, এই রকম। আবার মনে মনে আদেশ হলে হয় না, তিনি সত্য সত্যিই সাক্ষাৎকার হন আর কথা কন, তখন আদেশ হতে পারে। সে কথার জোর কত! পর্বত টলে যায়। শুধু লেকচার, দিন কতক লোকে শুনবে, তারপর ভুলে যাবে। সে কথার অনুসারে কাজ করবে না। ওদেশে হালদার পুকুর বলে একটা পুকুর আছে। পাড়ে রোজ সকালবেলা লোকে বাহ্যে করে রাখত। যারা সকালবেলায় আসে তারা খুব গালাগাল দেয়, আবার তারপর দিন সেই রূপ, বাহ্যে আর থামে না। তখন লোকে কোম্পানিকে জানালে, তারা একটা চাপরাশি পাঠিয়ে দিলে। সেই চাপরাশি যখন একটা কাগজ মেরে দিলে, বাহ্যে করিও না, তখন সব বন্ধ হলো। লোক শিক্ষা দেবে, তার চাপরাশ চাই, না হলে হাসির কথা হয়ে পড়ে। আপনারই হয় না, আবার অন্য লোক। কানা কানাকে পথ দেখিয়ে লয়ে যাচ্ছে, হিতে বিপরীত। ভগবান লাভ হলে অন্তর্দৃষ্টি হয়, কার কি রোগ বোঝা যায়, উপদেশ দেওয়া যায়। আদেশ না থাকলে আমি লোক শিক্ষা দিচ্ছি, এই অহংকার হয়। অহংকার হয় অজ্ঞানে, অজ্ঞানে বোধ হয় আমি কর্তা, ঈশ্বর কর্তা, ঈশ্বরই সব করছেন, আমি কিছু করছি না। এ বোধ হলে তো সে জীবনমুক্ত। আমি কর্তা, আমি কর্তা, এই বোধ থেকেই যত দুঃখ, অশান্তি।